নমস্কার বন্ধুরা, অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। যদি চ্যানেলটিতে প্রথম এসে থাকো অথবা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনেতে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশের বেল আইকনটিতেও ক্লিক করো নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। চলো ফিরে যাই আজকের টপিকে। আজকের টপিকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজির একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি তোমাদের আসন্ন প্রাইমারি টেট বলো, সিটেট বলো কিংবা আপার প্রাইমারি বলো, এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নম্বর 1, কোঠারি কমিশন গঠিত হয় অপশন এ 1948 খ্রিস্টাব্দে, অপশন বি 1952 খ্রিস্টাব্দে, অপশন সি 1964 খ্রিস্টাব্দে, অপশন ডি 1968 খ্রিস্টাব্দে। তো দেখো, যেহেতু এটা প্র্যাকটিস সেট, তোমরা এখান থেকে প্রশ্নগুলো বলার সাথে সাথে তোমরা উত্তরগুলো নোট ডাউন করে রাখো এবং লাস্টে কত স্কোর হলো সেটাও তোমরা কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। আর এইখানে আমি উত্তরগুলো বলে দেবো, ঠিক আছে, তার সাথে বিস্তারিত আলোচনাও করব। তো তোমাদের যে স্কোর হবে সেটা কমেন্টে অবশ্যই জানিও। কোশ্চেন নম্বর 1, এর উত্তর কি হবে? কোঠারি কমিশন গঠিত হয় 1964 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন সি এর সঠিক উত্তর। ঠিক আছে, তো তোমাদের এখানে জেনে রাখা দরকার যে কোঠারি কমিশন কেন গঠিত হয়েছিল। দেখো, 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর জাতীয়তাবাদী নেতৃবৃন্দের কাছে সবচেয়ে বড় সমস্যা কি ছিল জানো? যে এই দেশের নাগরিকদের জন্য সুপরিকল্পিত এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। ঠিক আছে, তো এর জন্যই 1947 থেকে 1948 খ্রিস্টাব্দে উচ্চশিক্ষার জন্য রাধাকৃষ্ণন কমিশন গঠন করা হয়েছিল। ঠিক আছে, তাহলে উচ্চশিক্ষার উন্নতির জন্য রাধাকৃষ্ণন কমিশন গঠন করা হয়েছিল। আর এই রাধাকৃষ্ণন কমিশনই ছিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও মনে রাখতে হবে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন। আর এটা কখন গঠিত হয়? 1947 থেকে 1948 খ্রিস্টাব্দে। এরপর মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য 1948 থেকে 1949 খ্রিস্টাব্দে গঠিত হয় তারাচাঁদ কমিটি। তারপর 1952 থেকে 1953 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল মুদালিয়ার কমিশন। ঠিক আছে, তাহলে মুদালিয়ার কমিশনটা কেন গঠিত হয়েছিল? না, মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য। ঠিক আছে, এছাড়াও জাতীয় নারী শিক্ষা কমিটি গঠন করা হয়েছিল 1959 খ্রিস্টাব্দে নারী শিক্ষার প্রসারের জন্য। কিন্তু দেখো, যে এই যে কমিশনগুলো গঠন করা হয়েছিল এগুলো একটা নির্দিষ্ট কোনো দিকের উন্নতি ঘটানোর জন্য। একটা উচ্চশিক্ষার জন্য রাধাকৃষ্ণ কমিশন গঠন করেছিল, একটা মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য মুদালিয়ার কমিশন বলো বা তারাকৃষ্ণ কমিশন বলো, নারী শিক্ষার জন্য নারী শিক্ষা কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু যে সার্বিক যে শিক্ষার উন্নতি সেটা কিন্তু ব্যাহতই হয়ে যাচ্ছিল, যে সার্বিক যে উন্নতি সেটা ঘটছিল না। তো সে কারণে শিক্ষা ব্যবস্থা সার্বিক উন্নতির সমন্বয়ের জন্য, সার্বিক উন্নতি ঘটানোর জন্য প্রথম একটা কমিশন গঠন করা হলো। সেই কমিশনই হলো এই ডিএস কোঠারির নেতৃত্বে গঠিত কোঠারি কমিশন। তাহলে এই কোঠারি কমিশনের উদ্দেশ্য কি ছিল? না, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নতি। ঠিক আছে, সব দিকের উন্নতি। আর এটা কখন গঠন করা হয়েছিল? এটা তো বললাম যে 1964 খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল। চলে যাই নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নম্বর 2, শিশুর বা ব্যক্তির দৈহিক, মানসিক, প্রাক্ষবিক প্রভৃতি নানা দিকের উন্নতি ও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়া হলো অপশন 1 বৃদ্ধি, অপশন 2 বিকাশ, অপশন সি অভিযোজন এবং অপশন ডি উপযোজন। তো সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর অনেকেরই জানা, এর সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ বিকাশ। দেখো, শিশু বলো বা ব্যক্তি বলো, তার যে সার্বিক পরিবর্তন, ঠিক আছে, তার সার্বিক যে উন্নতি সেটাকে কি বলা হয়? সেটাকে বিকাশ বলা হয়। তাহলে এখানে বলা যে শিশু বা ব্যক্তির দৈহিক, মানসিক, প্রাক্ষবিক অর্থাৎ সার্বিক পরিবর্তন, তাহলে এটা অবভিয়াসলি এর উত্তর হবে বিকাশ। কোশ্চেন নম্বর 3, বিকাশ হলো অপশন 1 একটি শৈশবকালীন প্রক্রিয়া, অপশন 2 একটি বাল্যকালীন প্রক্রিয়া, অপশন 3 একটি বয়সন্ধিকালীন প্রক্রিয়া এবং অপশন ডি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। তো সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ বিকাশ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। দেখো, বিকাশ একটা সময়ের পরে কিন্তু গিয়ে থেমে যায় না, বৃদ্ধির মতন একটা সময়ে যে এটা স্টপ হয়ে যায় না, এটা কিন্তু সারা জীবনব্যাপী চলে যায়। ঠিক আছে, মানে সারা জীবনব্যাপী একটা মানুষের, একটা ব্যক্তির বিকাশ কিন্তু অব্যাহত থাকে, বিকাশ হয়ে যায়। তাহলে বিকাশ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। কোশ্চেন নম্বর 4, সঠিক মূল্যায়ন বলতে বোঝায় অপশন 1 বিভিন্ন সময়ে মূল্যায়ন করা, অপশন বি একদল শিক্ষকের মাধ্যমে মূল্যায়ন, অপশন সি দীর্ঘ সময় ধরে অনেকগুলি অভিজ্ঞতা গ্রহণ করা, আর অপশন ডিতে বলা আছে শিক্ষার্থীর পঠন পাঠন এবং সহপাঠক্রমিক কার্যাবলীর বিভিন্ন দিকের মূল্যায়ন করা। তো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ শিক্ষার্থীর পঠন পাঠন ও সহপাঠক্রমিক কার্যাবলীর বিভিন্ন দিকের মূল্যায়ন করা। ঠিক আছে, তাহলে এটাকেই সঠিক মূল্যায়ন বলতে এটাই বোঝায় যে একটা শিক্ষার্থীর পঠন পাঠন এবং যে সহপাঠক্রমিক কার্যাবলী রয়েছে সেগুলো সবগুলোরই মূল্যায়ন করা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 5, প্রথম শ্রেণীর শিশুরা খুবই কোলাহল করছে,
তাদেরকে শান্ত করার জন্য আপনি কি করবেন? এই টাইপের কোশ্চেনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রাইমারি টেট বলো বা সিটেট বলো বা আপার প্রাইমারির জন্য। এর অপশন কি দেওয়া রয়েছে? অপশন 1 রয়েছে তীব্রভাবে ভর্ৎসনা করা, অপশন বি তে রয়েছে তাদের খেলার জন্য মাঠে চলে যেতে বলবেন, অপশন সি তাদের একটা গল্প শোনাবেন, অপশন ডি কিছুই করবেন না। তো দেখো অপশন 1 এ দেওয়া রয়েছে তীব্রভাবে ভর্ৎসনা করা। দেখো কোনো শিক্ষার্থী কিন্তু ভর্ৎসনা করা উচিত নয় একটা শিক্ষকের, তাই তো। অপশন বি তে রয়েছে তাদের খেলার জন্য মাঠে চলে যেতে বলবেন। যদি কোনো শিশুরা কোলাহল করে থাকে তো তাদের কোলাহল থামানোর জন্য কখনোই তাদেরকে মাঠে পাঠিয়ে দেওয়া উচিত নয়, তাহলে তাদের শিক্ষাটা অসম্পূর্ণ রয়ে যাবে। আর অপশন সিতে কি বলেছে না, তাদের একটা গল্প শোনাবেন। হ্যাঁ, এটা হতে পারে যে ক্লাসে যে কোলাহল চলছে তাদের যদি আপনি একটা শিক্ষামূলক কোনো কিছু গল্প বলেন তাহলে কি হবে, তারা কোলাহল বন্ধ করবে এবং তাদের আবার পড়াশোনাতে মনোযোগ ফিরে আসতে সাহায্য করবে। তাহলে এর সঠিক উত্তর অপশন সি হবে, যে তাদের একটা গল্প শোনাবেন। নেক্সট কোশ্চেন নম্বর 6, শিক্ষকের সফলতা হলো অপশন 1 শিক্ষার্থীদের উচ্চমানের সাফল্য, অপশন বি নিজের ব্যক্তিত্বের ভালো বৈশিষ্ট্য, অপশন সি শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদান এবং অপশন ডি নিজের চরিত্র ভালো রাখা। তো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদান। ঠিক আছে, শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানের মাধ্যমে একজন শিক্ষকের সফলতা। ঠিক আছে, একজন শিক্ষক তখনই সফল হবেন যখন একটা শিক্ষার্থীকে তিনি সঠিক শিক্ষাদান করতে পারবেন। নেক্সট কোশ্চেন নম্বর 7, শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়ার সুবিধা হলো যে শিক্ষার্থীরা অপশন 1 বাড়িতে ব্যস্ত থাকবে, অপশন বি বাড়িতে পড়াশোনা করবে, অপশন সি নিজের সাফল্য বিষয়ে অনুসন্ধান করতে পারে, অপশন ডি স্বপঠনের অভ্যাস গঠন করতে পারে। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন এসে থাকে যে বাড়ির যে কাজ অর্থাৎ হোমওয়ার্ক, এটা দেওয়ার কারণ কি? তো এটা দেওয়ার কারণ কি না, অপশন ডি এর সঠিক উত্তর কি না, স্বপঠনের অভ্যাস গঠন করবে, তাই তো। নেক্সট কোশ্চেন নম্বর 8, জ্ঞানের ভান্ডার হলো অপশন এ সংবেদী স্মৃতি, অপশন বি ক্ষণস্থায়ী স্মৃতি, অপশন সি স্বল্পস্থায়ী স্মৃতি এবং অপশন ডি দীর্ঘস্থায়ী স্মৃতি। তো এই সঠিক উত্তর কি হবে? এরও সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ দীর্ঘস্থায়ী স্মৃতি। জ্ঞানের ভান্ডার হলো দীর্ঘস্থায়ী স্মৃতি। জ্ঞান অর্জন করলে সেটা দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে আমাদের সঞ্চিত হয়। জ্ঞান তো আর ক্ষণস্থায়ী স্মৃতি নয়, সংবেদীও নয়, স্বল্পস্থায়ীও নয়। জ্ঞান আমরা যদি অর্জন করে থাকি সেটা স্বল্প সময়ের জন্য বা কিছু ক্ষণের জন্য সেটা স্মৃতি হিসেবে থাকে, তেমন নয়, সেটা আমাদের দীর্ঘ সময় ধরে সেটা আমাদের মেমোরিতে থেকে যায়, স্মৃতিতে থেকে যায়। তাহলে আমাদের এই জ্ঞানের ভান্ডার হলো একটা দীর্ঘস্থায়ী স্মৃতি। নেক্সট কোশ্চেন নম্বর 9, গেস্টাল্ট শব্দটির বাংলা প্রতিশব্দ হলো অপশন এ অবয়ব, অপশন বি শিক্ষা, অপশন সি শিখন এবং অপশন ডি শিক্ষণ। এটাও কোশ্চেনটাও কিন্তু এসেছে পরীক্ষাতে আগেও, এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। গেস্টাল্ট শব্দটির বাংলা প্রতিশব্দ হলো অবয়ব। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হলো অপশন এ অবয়ব। নেক্সট কোশ্চেন নম্বর 10, শিখনের ক্ষেত্রে প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি প্রণয়ন করেন। এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। কে প্রচেষ্টা এবং ভুলের তত্ত্বটি প্রণয়ন করেছিলেন? অপশন 1 এ রয়েছে টলম্যান, অপশন বি থর্নডাইক, অপশন সি পিঁয়াজে এবং অপশন ডি স্কিনার। তো এরও সঠিক উত্তর অনেকেরই জানা, এর সঠিক উত্তর অবভিয়াসলি অপশন বি, অর্থাৎ থর্নডাইক। এই প্রচেষ্টা এবং ভুলের যে তত্ত্ব সেটা প্রণয়ন করেছিলেন থর্নডাইক। কোশ্চেন নম্বর 11, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন। এটিও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটিও তোমাদের মনে রাখা দরকার আসন্ন পরীক্ষাগুলোর জন্য। তো এর অপশনে কি কি দেওয়া রয়েছে? রুশো, অপশন বি তে রয়েছে প্যাভলভ, অপশন সি তে রয়েছে জন ডিউই এবং অপশন ডি স্কিনার। তো শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? অপশন এ, অর্থাৎ রুশোকে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 12, বুদ্ধির 3D তত্ত্ব কার? অপশন এ জেফি গিলফোর্ডের, অপশন বি জেরমি ব্রুনার এবং অপশন সি স্কিনার এবং অপশন ডি অ্যারিকসনের। তো সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ জেফি গিলফোর্ডের। বুদ্ধির যে 3D তত্ত্ব সেটা হলো জেফি গিলফোর্ডের। নেক্সট কোশ্চেন নম্বর 13, শিক্ষাক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ হলো অপশন 1 শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষা, অপশন বি ছাত্রদের শাস্তি দেওয়া, অপশন সি উপযুক্ত পদ্ধতিতে বক্তৃতা দেওয়া এবং অপশন ডি প্রয়োজনে ব্ল্যাকবোর্ডে এঁকে বোঝানো। তাহলে দেখো আমরা যদি প্রথম থেকে আলোচনা করি, শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, এটা কম গুরুত্বপূর্ণ নয়। একটা শ্রেণীকক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় রাখাই। দ্বিতীয় কি বলেছে? ছাত্রদের শাস্তি দেওয়া। দেখো ছাত্রদের শাস্তি দেওয়া এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ হতে পারে। একজন ছাত্রকে শাস্তি না দিয়ে তার ভুলগুলো শুধরে নেওয়ার যদি তাকে সুযোগ দেওয়া হয় বা তার ভুলগুলোকে যদি একটু ঘুরিয়ে বলা হয়, যাতে তার কি হয় না সে কখনো
অন্যদের কাছে ছোট নিজেকে না মনে করে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাতে তো ছাত্রদের শাস্তি প্রদান করাই যাবে না, ঠিক আছে। তাহলে এটাই আমাদের কম গুরুত্বপূর্ণ হবে। আর বাকি যেগুলো রয়েছে কি বলছে, উপযুক্ত পদ্ধতিতে বক্তৃতা দেওয়া, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, যে উপযুক্ত পদ্ধতিতে বক্তৃতা দেওয়া। প্রয়োজনে ব্ল্যাকবোর্ডে এঁকে বোঝানো, অবশ্যই বোর্ড ওয়ার্ক তো করা প্রয়োজনীয়। কিছু কিছু কাজ আছে যেগুলো কখনোই বোর্ড ওয়ার্ক ছাড়া ছাত্রছাত্রীদের বোঝানো সম্ভব নয়, তাহলে এটাও গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এখানে দেখো আমাদের অপশন বি রয়েছে যে ছাত্রদের শাস্তি প্রদান, শাস্তি দেওয়া, তাহলে এটাই আমাদের কম গুরুত্বপূর্ণ কাজ। কোয়েশ্চেন নম্বর 14, একজন শিক্ষার্থী তার জীবনের প্রথম শিক্ষা পায় অপশন 1 বিদ্যালয়ের কাছ থেকে, অপশন বি শিক্ষকের কাছ থেকে, অপশন সি বাবার কাছ থেকে, অপশন সি মায়ের কাছ থেকে। এটাও খুবই গুরুত্বপূর্ণ, একজন শিক্ষার্থীর প্রথম যে শিক্ষা সেটা কার কাছ থেকে পায়। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি মায়ের কাছ থেকে। অবভিয়াসলি একজন যে শিক্ষার্থী বলো বা একজন যে শিশু, সে তার প্রথম যে শিক্ষা সেটা তার মায়ের কাছ থেকে পেয়ে থাকে। মাই হলো একজন শিশুর ক্ষেত্রে প্রথম শিক্ষক। নেক্সট কোয়েশ্চেন নম্বর 15, ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় অপশন 1 শৈশবকালকে, অপশন বি বাল্যকালকে, অপশন সি কৈশোরকালকে এবং অপশন ডি প্রাপ্তবয়স্ক কালকে। তো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ কৈশোরকালকে। কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়। কোয়েশ্চেন নম্বর 16, বিদ্যালয়কে বলা হয় সমাজের অপশন 1 ক্ষুদ্র সংস্করণ, অপশন 2 বৃহৎ সংস্করণ, অপশন সি অতি বৃহৎ সংস্করণ এবং অপশন ডি অতি ক্ষুদ্র সংস্করণ। তো এই সঠিক উত্তর কি হবে? এই সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ বৃহৎ সংস্করণ। বিদ্যালয় হলো সমাজের একটি বৃহৎ সংস্করণ। কোয়েশ্চেন নম্বর 17, ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দ্বারা? এটিও খুবই গুরুত্বপূর্ণ। অপশন 1 রয়েছে 6টি, অপশন বিতে রয়েছে 2টি, অপশন সিতে রয়েছে 8টি এবং অপশন ডি 5টি। এর আগেও ভিডিওতে এই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করা হয়েছে অনেকবারই। তো ব্রেইল লেখা হয় 6টি বিন্দু দিয়ে। ব্রেইলটা কাদের জন্য লেখা হয় এটাও নিশ্চয়ই তোমাদের জানা আছে, ঠিক আছে। যারা অন্ধ রয়েছে সেই সব অন্ধ শিক্ষার্থীদের জন্য এই ব্রেইল পদ্ধতি চালু করা হয়েছিল, ঠিক আছে। কোয়েশ্চেন নম্বর 18, বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, কে বলেছেন? অপশন 1 ফ্রয়েড, অপশন বি রুশো এবং অপশন সি পেস্তালাসি, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এর সঠিক উত্তর হবে অপশন এ ফ্রয়েড। বিদ্যালয় হলো একটি সমাজের ক্ষুদ্র সংস্করণ, এই কথাটা বলেছেন ফ্রয়েড। কোয়েশ্চেন নম্বর 19, নৈতালিম শিক্ষার স্তর হলো অপশন এ 3টি, অপশন বি 4টি, অপশন সি 6টি এবং অপশন ডি 9টি। তো দেখো নৈতালিম শিক্ষার কয়টি স্তর রয়েছে? নৈতালিম শিক্ষার অপশন বি অর্থাৎ 4টি স্তর রয়েছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 20, কোনো শিক্ষার্থী দেরি করে এলে একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? এটিও খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো শিক্ষার্থী ক্লাসে লেট করে আসে তাহলে আপনি কি করবেন একজন শিক্ষক হিসেবে? অপশন 1 রয়েছে তাকে ক্লাসের বাইরে বের করে দেবেন, অপশন বি কিছু বলবেন না, অপশন সি দেরি করে আসার কারণ জিজ্ঞাসা করবেন, অপশন ডি দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। তাহলে কোনটা করা উচিত একজন শিক্ষক হিসেবে? অপশন এ কি বলেছে, যে তাকে ক্লাসের বাইরে বের করে দেবেন। দেখো একজন শিক্ষার্থী যদি লেট করে আসে তাকে কখনোই ক্লাসের বাইরে বের করা উচিত নয়, তাই তো। কিছু বলবেন না, তাকে যদি কিছু না বলে ক্লাসের ভেতরে ঢুকিয়ে নেন তাহলে কি হবে না, তার যে এই দেরি করে আসাটা এটা কিন্তু অন্যদের উপরও প্রভাব পড়বে, অন্যরাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে লেট করে আসতে পারে, দেরি করে আসতে পারে, ঠিক আছে। তাহলে এটাও করা চলবে না। অপশন সি দেরি করে আসার কারণ জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, এটা হতে পারে যে শিক্ষার্থী কেন লেট করে এসেছে, কেন দেরি করে ক্লাসে প্রবেশ করছে, তার কারণ, সঠিক কারণ জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। এটাই তাহলে আমাদের সঠিক উত্তর হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলো না। তোমাদের কত স্কোর হলো সেটাও কমেন্টে জানিও। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।